আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো দেখুন শুকনো চালের গুঁড়া দিয়ে ভাজা কেক রেসিপি। শুকনো চালের গুঁড়া 1 বাটি, হাফ বাটি সুজি আর ময়দা 1 বাটি নিয়ে সবগুলো ভালো করে এইভাবে আমি চেলে নেব। চালা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনিটা আপনাদের পছন্দ মতো, যে যেমন মিষ্টি খেতে চায় ওই রকমই দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কালো জিরেটা এভাবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি হাত দিয়ে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবারে বড় সাইজের 3টে কলা নিয়েছি, কলাটা আমি এর মধ্যে ছাড়িয়ে দিয়ে দেব। সবগুলো কলা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এগুলো আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। কলাটা মাখানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে দেখুন এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আর এবারে ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য, কেননা সুজি আর শুকনো চালের গুঁড়া আছে। 30 মিনিট পর আবারও ফিরে এলাম। এখানে 2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম অল্প করে, আবারও পানি দিয়ে ভালো করে ব্যাটারটা আবারও একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। দেখুন ব্যাটারটা মাখানো রেডি হয়ে গেছে। দেখুন একদমই। এবারে আমি এখানে কড়াতে তেল গরম করতে দিয়েছি, আর এইভাবে অল্প অল্প করে নিয়ে দিয়ে দেবো। দেখুন আর খুব ভালো মতো ফুলে উঠেছে, দেখুন ভেসে উঠেছে তেলের মধ্যে। এবার উপর দিয়ে এইভাবে তেল দিয়ে উল্টে পাল্টে আমি কেকগুলোকে ভেজে নেব। দেখুন আর এটা আমার ছোট্ট কড়া, আর অল্প অল্প করে দিলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এভাবে একদম ছোটো ছোটো রেডি হয়ে যাচ্ছে। আমারও একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আমারও একটা রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে সবগুলো আমি পিঠা রেডি করে নেব কেকগুলো। আর এই কেকগুলো হয় একদম নরম, একদম কেকের মতো, খুবই সুন্দর হয়। আর এইভাবে বানালে বাচ্চারা খুবই মজা করে খাবে, আর অসাধারণ হয় কেকগুলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন সবগুলো কেক আমি রেডি করে নিয়েছি, একদমই অসাধারণ হয়েছে। আর বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে এইভাবে। দেখুন আর এবারে আমি একটা কেটে দেখাবো কেমন হয়েছে ভিতরটা।
দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। আর একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কেমন হয়েছে। দেখুন একদম কেকের মতো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।